হচ্ছে কেউ কখনো মাদ্রাসায় তালা মারছে, কেউ কখনো ঈদগাহ ভাঙছে, তো কেউ কখনো কবরস্থানে বুলডোজার চালাচ্ছে। সে রাস্তা অচল করে দিত, দ্বিধাবোধ করবো না। আই লাভ মোহাম্মদ বুকে লিখবো, রক্ত বের করে আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলবো। উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ বোর্ড লাগানোকে কেন্দ্র করে মুসলিম যুবককে থানায় তাদের বিরুদ্ধে এফআইআর হয়। তারই প্রতিবাদে বাংলার হাওড়ার বড়গেছিয়ার মিদ্যাপাড়ায় বিশাল মিছিল নেমেছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে এই মিছিলে এসে এই মিছিলে উপস্থিত হয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা শাহিম সিদ্দিকী, গোলাম সরোয়ার সহ বিশিষ্ট ব্যক্তিরা আজকে এই মিছিলে যোগ দিয়েছে। তারা কি বলছে আপনাদেরকে দেখাবো। মানব জাতিকে আল্লাহ পাক তৈরি করতো না যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যদি না তৈরি করতেন। এটা কি আমাদের মাথায় নেই? এটা কি আমরা জানি না? বাইবেল পুরাণ থেকে শুরু করে সর্ব কেতাবের মধ্যে লেখা আছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন, তানার জন্য আমরা কি করেছি। সেই নবী মুহাম্মদ রাসূলের পাকের জন্য আজকে আমাদের জান চলে যায়, জান চলে যাবে, প্রাণ যেতে রাজি আছি। যদি আমাদের করে অ্যারেস্ট করার পরেও আমাদের ঘরে যে জেলবন্দি করে রাখবে, সেই জেলেতে আমরা আজ থেকে নয় যতদিন ধরে এইভাবে মন্তব্য করে গেছে এবং কুরুচিকর কথাবার্তা বলেছে এবং আই লাভ মোহাম্মদ সাল্লামের উপরে যেভাবে আজকে মানুষরা ক্ষতি করেছে, এরই জন্য আজকে আমরা প্রতিবাদে নেমেছি। এই প্রতিবাদ আমাদের এখন চলবে, এই আমাদের শুরু হয়েছে। জন্য আজ এই রাস্তায় নেমেছি। শুধু এই রাস্তা নয়, পুরো ভারত জুড়ে আজ এই আই লাভ মোহাম্মদ নিয়ে রাস্তায় নেমেছে। এই আই লাভ মোহাম্মদের জন্য যদি একবার নয়, জেলে যেতে যদি 1000বার হয় আমরা রাজি আছি। শুধু জেল নয়, আমাদের করে যদি এই আই লাভ মোহাম্মদ বলার কারণে যদি বলে প্রকাশ্য মেরে দেবো, কেটে দেবো, খুন করে দেবো, তাও আমরা এই আই লাভ মোহাম্মদ আমাদের এই জবান থেকে বেরোবে। যদি যোগী সরকার মনে করে 10 জনকে অ্যারেস্ট করে আই লাভ মোহাম্মদ বলা বন্ধ করবে, এটা যোগী সরকারের ভুল হচ্ছে। কারণ আপনারা দেখেছেন একজন আই লাভ মোহাম্মদ বলেছে, তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু আজ পুরো সোশ্যাল মিডিয়াতে আই লাভ মোহাম্মদে ছড়িয়ে আছে। শুধু তাই নয়, ইমানদারের মনে তো আই লাভ মোহাম্মদ আছে। আমাদের এই বুকে আই লাভ মোহাম্মদ লিখে ঘুরছি। শুধু বুকে নয়, যদি মনে হয় আমরা রক্ত দিয়ে এখানে বুকে লিখবো, রক্ত বের করে আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলবো। যদি যোগী সরকার কেন, বাংলা সরকার যদি মনে করে আমাদের আওয়াজকে দমন করবে, দেখুক দমন করে আমরা কি করতে পারি। যোগী সরকার আপনাকে বলছি, বিজেপি সরকার আপনাকে বলছি, যদি আপনি এই আই লাভ মোহাম্মদ বলার কারণে যেই সব ভাইদেরকে অ্যারেস্ট করেছেন, যদি না নিঃস্বার্থে মুক্তি দেন, তাহলে এইটা শুধু সামান্য টেলার। এরপরে বৃহত্তম মিছিল হবে।